সৃজনী কলা একাডেমির রজত জয়ন্তীতে রায়গঞ্জে বার্ষিক আর্ট ট্যুর ও চিত্রাঙ্কন কর্মসূচি শিল্পচর্চার মিলন মেলা। শিল্পচর্চার ধারাকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে রায়গঞ্জে অনুষ্ঠিত হল বার্ষিক আর্ট ট্যুর ও বহিরাঙ্গন চিত্রাঙ্কন কর্মসূচি। পশ্চিম বিননগর রায়গঞ্জে অবস্থিত সৃজনী কলা একাডেমির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার 25 বছর পূর্তি তথা রজত জয়ন্তী উপলক্ষে রবিবার 4 জানুয়ারি 2026 রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে অনুষ্ঠিত হয় এই বিশেষ শিল্পানুষ্ঠান। সকাল থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক ও শিল্পপ্রেমীদের অংশগ্রহণে পার্ক চত্বর পরিণত হয় রং তুলির টানে এক সৃজনশীল শিল্পাঙ্গনে। এই বহিরাঙ্গন চিত্রাঙ্কন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশু ও কিশোরদের মধ্যে শিল্পচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং প্রকৃতির সঙ্গে শিল্পের এক সুন্দর মেলবন্ধন গড়ে তোলা। বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ছবি এঁকে তাদের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখে। উল্লেখ্য, 2000 সাল থেকে সৃজনী কলা একাডেমি নিরলসভাবে শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে। দীর্ঘ 25 বছরের এই শিল্পযাত্রার উদযাপন ঘিরে শিল্পানুরাগী মহলে দেখা যায় ব্যাপক উৎসাহ ও সাড়া। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, শিল্পের আনন্দ আর সৃজনশীলতার উচ্ছ্বাস। আমার নাম গোপাল সাহা, আমি সৃজনী কলা একাডেমি প্রিন্সিপাল। আজকে কি কর্মসূচি চলছে এবং কোথায়? আজকে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে বার্ষিক আউটডোর প্রোগ্রাম চলছে। এবার আমাদের রজত জয়ন্তী বর্ষ হলেও আমাদের এবার 27তম বার্ষিক আউটডোর প্রোগ্রাম। এখানে চিত্র অঙ্কনের কাজ চলছে এবং অভিভাবকদের যে এখানে ফেলে দেওয়া জিনিস তার উপরে একটা হাতের কাজের কম্পিটিশন রয়েছে। আমাদের সারা বছরের ছেলেমেয়েরা যারা ভালো করে তাদেরকে আমরা সৃজন সম্মান দেব এবং অভিভাবকরা যারা হাতের কাজ ভালো করেছে তাদেরকেও আমরা 1 থেকে 10 পর্যন্ত সৃজন সম্মানের পুরস্কার দেব। তারপরে আমাদের রয়েছে বাচ্চাদেরকে নিয়ে একটা মিউজিক্যাল গেম এবং অভিভাবিকাদের নিয়ে রয়েছে একটি মিউজিক্যাল গেম। কি কি কটি বিভাগ রয়েছে এখানে? আউটডোরটা হচ্ছে যে আমরা তো অনেক সময় ঘরে বসে ছবি আঁকি, সেখানে অনেক ক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি এগুলো থাকে। অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি আমরা প্রকৃতির মধ্যে নিয়ে এসে তাদেরকে যদি আমরা ছবি আঁকাতে শেখাতে পারি, সেক্ষেত্রে আমাদের ভুলের সম্ভাবনা খুব কম থাকে এবং তারা প্রকৃতি সম্পর্কে জানতে পারবে। এবং বর্তমানে দেখা যাচ্ছে ছোটরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। আমরাও চাইছি তাদের প্রকৃতির মাঝে নিয়ে এসে প্রকৃতিকে তাদেরকে চেনাবো এবং মোবাইল থেকে কীভাবে দূরে রাখা যায় সেটারও একটা সচেতনতা আমরা ক্যাম্প করব। কতজন মোট এখানে পার্টিসিপেট করে? আজকে আমাদের স্টুডেন্ট 250 জনের উপর রয়েছে এবং সাথে অভিভাবকরা রয়েছে। আমি অমিতাভ দাস। আমার মেয়ে শ্রদ্ধেয় গোপাল সাহার কাছে ছবি আঁকা শেখে বেশ কবছর হয়ে গেল। তো আজকে আউটডোর প্রোগ্রাম 25 বছর পূর্তি উপলক্ষে সৃজনী কলা একাডেমির প্রতি বছরই স্যার এই আউটডোর প্রোগ্রামের আয়োজন করেন। আর ভীষণ ভালো উদ্যোগ, কারণ আমরা জানি যে ছবি আঁকার সঙ্গে তো একটা প্রকৃতির একটা নিবিড় যোগাযোগ আছে, আর তার সঙ্গে সঙ্গে ছবি আঁকা একটা থেরাপির কাজও করে। আর্ট থেরাপি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর্ট ইন থেরাপি বা আর্ট থেরাপি। তো সেক্ষেত্রে আমাদের স্যারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আর উনি প্রতি বছরই বিভিন্ন জায়গায় করেন, এবছরও করা হচ্ছে। এবছর একটু বড় কলেবরে করা হচ্ছে। তো কেমন লাগছে একদম খোলামেলা জায়গা রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে এই ধরনের আয়োজন কেমন লাগছে, কি বলবেন? ভীষণ ভালো। একেই তো রবিবার, গার্জিয়ানদের খুবই একটা ওদের মানসিক দাবিও একটা থাকে, একটা দিন একটু বাইরে একটু। সেক্ষেত্রে স্যারের এই উদ্যোগ তাদেরকেও একটা বড় সুবিধে করে দিচ্ছে। আজকে সারাটা দিন এই প্রকৃতির মাঝে তারা নিজেরাও এখানে যেমন ওই কুটুম কাটাম করেছেন, এখানকার বিভিন্ন রকম টুকরো টাকরা জিনিস দিয়ে তাদেরও একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তারাও অংশগ্রহণ করেছেন। তো আশা করি তারা বাড়িতে কেউ ভাবতে শুরু করবেন যে আবার পরের বছর কবে হবে। হ্যাঁ, এটা একটা খুব বড় ব্যাপার। আপনি ছাত্রের অভিভাবক হিসেবে এসছেন, এছাড়াও প্রত্যেকটা ছাত্রের অভিভাবকরা এসছে, গার্জেনরা এসছে, কি বলবেন?
আমার তো ভীষণ ভালো লাগছে, একটা ছুটির দিন। যদিও রবিবার দিন বাড়িতে অনেক কাজও থাকে, কিন্তু এরকম একটা দিনেরও দরকার, বছরে একটা বা দুটো দিন। হ্যাঁ, ভীষণ রকম ওপেন একটা সারাউন্ডিং, অ্যাম্বিয়েন্স খুব ভালো। তার সঙ্গে সঙ্গে সব গার্জেনদের সঙ্গে দেখা হচ্ছে, বাচ্চা কাচ্চা তাদের সবার ছবি আঁকা একসঙ্গে দেখা যাচ্ছে, এটাও একটা খুব বড় পাওনা। আর প্রকৃতির মাঝে একটা খুব খুব দুর্দান্ত অভিজ্ঞতা। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।